দূরে এবং কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করি সব সময়, মানে যে কয়টা দিন আমার স্কুল বন্ধ ছিল সেই কয়টা দিনে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পেরেছি। স্কুল খুলে গেলে সকাল থেকে ভিডিও করা হবে না। তো সেই দিনই ছিল আমার লাস্ট ছুটির দিন, মানে ঈদের ছুটি। এটা শুক্রবারের ভিডিও ছিল। তো কেকের অর্ডার ছিল, তো সেটা রেডি করছিলাম। তার আগে কিন্তু আমি নুডলস খেয়ে নিয়েছি, মানে তার আগে কাজগুলো করেছি, সব কিছু আর ভিডিও করা হয়নি। তো নুডলসটা কিন্তু সুপির নুডলস আমার অনেক বেশি পছন্দ, বাচ্চাদের মতো করেই খাই। আমার মেয়ে এবং আমি দুইজনই পছন্দ করি। তো ওটাই খেয়ে চা খেয়ে তারপরে এই যে চকলেট ডেকোরেশন করেছিলাম সেটা প্যাকেজিং করব। তো প্যাকেজিং করার সময় মনে হলো যে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। পরে খেয়াল করলাম চকলেট টপারটা দেইনি। তো টপার যখন বের করতে গেলাম দেখি টপারের বক্স খালি। মানে আমি অনেকগুলো করেই করে রাখি টপার, এতে করে আমার যখন কেকের অর্ডার আসে ঝামেলাটা কম মনে হয়। তো দেখলাম বক্সটা খালি, তো এই যে আবার টপারগুলো রেডি করে নিলাম। তো টপার মানে চকলেটটা যখন মেল্ট করে টপার রেডি করি তখন খুবই বিরক্ত লাগে। তো ওইটা আমি জমতে দিয়েছি, মানে 10 মিনিট লাগে এটা চকলেটটা টপার রেডি হতে মোল্ডের মধ্যে। তো ওটা রেডি করতে দিয়ে আমি 10 মিনিটে মনে করলাম একটু বাজার নিয়ে আসছিলাম আগের দিনে, তো সেটা একটু গুছিয়ে নেই। তো এখানে কিছু কেকের মানে বেকিংয়ের জিনিসপত্র ছিল, আর এই যে আমি একটু নুডলস শেষ হয়ে গিয়েছিল ওটাও নিয়ে আসছিলাম। তো 2 প্যাকেট কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আগের দিন, আবার সকালে 1 প্যাকেট খেয়েছি। আর এখানে ছিল চাপাতি, ওটাও নিয়ে এসে খেয়েছিলাম বৃহস্পতিবার সন্ধ্যায়, এই জন্য একটু প্যাকেট ফাঁকা। তো বক্সের মধ্যে রেখে দিলাম। আর এই যে ময়দাগুলো, আমি কেকটা কিন্তু তীর ময়দা দিয়ে করি, এটাতে আমার মনে হয় কেকটা বেশি ভালো হয়। অন্য ব্র্যান্ডের দিয়েও হবে, আসলে আমি কিন্তু আবার তীরের কোনো এখানে ব্র্যান্ডের কোনো মানে করছি না, অ্যাডভার্টাইজ করছি না। আমার ভালো লাগে তাই বললাম, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর এই যে কিছু বেকিংয়ের জিনিসপত্র আছে এখানে। চকলেট, যেটা ভাইরাল চকলেট কুনাফা, দুবাই ভাইরাল চকলেট, তো সেটার মোল একটা নিয়ে আসলাম, ছোট্ট একটা নিয়ে আসলাম। তো এখানে চকলেট বক্সগুলো ছিল, সেগুলো শেষ হয়ে গিয়েছিল, ওটাও মনে ছিল না আমাদের শেষ হয়ে গিয়েছে। তো ঈদের আগে আমি কিন্তু এই বক্সের কারণে কেক ডেলিভারি দিতে পারিনি, কারণ ঈদের মধ্যে ওনাদের দোকান বন্ধ ছিল, ওনাদেরকে ফোন দিয়েও আমি নিয়ে আসতে পারিনি। পরে আমাকে কেকের অর্ডারটাই ক্যান্সেল করতে হয়েছে। আসলে বক্স আমি অনেকগুলো নিয়ে আসছিলাম, কবে শেষ হয়ে গিয়েছে আমার খেয়ালই নাই। মানে সবসময় তো ছেলে মেয়েকে বলি যে তোমরা বক্সটা রেডি করো, তো ওরাই সবসময় বক্স রেডি করে। ওরা আমাকে বলেছিল যে আম্মু কেক বক্স শেষ, তা আমি মনে করেছি ওরা হয়তো খেয়াল করেনি, আমি তো অনেকগুলোই নিয়ে আসছি, এত তাড়াতাড়ি কিভাবে শেষ হবে। ও মা, পরে সত্যি সত্যি দেখি যে আসলেই শেষ হয়ে গেছে। পরে তো আমি বিপদে পড়ে গেছিলাম, ওই যে কেক অর্ডার আমার ক্যান্সেল করতে হয়েছে এই বক্সের কারণেই। তো যাই হোক, আমি সবগুলো গুছিয়ে রেখেছি। আর এই যে মোল্ড আউট করে নিয়েছি চকলেটটা, মানে এই কাজটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমি 2বার এখানে দিয়েছিলাম এই মোল্ডের মধ্যে, প্রথমবার উঠিয়ে বক্সে রেখে দিয়েছি, আর পরের বার কিন্তু আবারও দিয়েছি, দিয়ে যে অনেকগুলোই হয়েছিল। তো সবগুলো বক্স রেডি করে রাখলাম, পরে যখন কেক ডেকোরেশন করব শুধু ওই চকলেটগুলো নিব আর ডেকোরেশন করব, অনেক আরাম। তো যাই হোক, ওটা আবারও জমতে দিয়ে আমি যে কেক প্যাকেটটা রেডি করে নিলাম। একটা কেকের পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু কাস্টমারকে এটা বোঝাতে পারি না। তারা কি করে, হুটহাট অর্ডার করে, রাত 12টার সময় অর্ডার করে বলবে সকালে 10টায় দিতে পারবেন, বা বলবে দিতে হবেই, এরকম করেই বলবে। তো অনেক সময় কিন্তু দেই, আবার অনেক সময় দিতে পারি না। আর এই যে দেখেন স্টিকার, এটাও কিন্তু আমি কেক বক্সে লাগাতে ভুলে যাই। তো যাই হোক, ওগুলো রেডি করেছি। করার পরে এই যে দুপুরের খাবার সেদিন আর বেশি কিছু রান্না করিনি, মানে কাজ করতে লেট হয়ে গিয়েছিল। তো ফ্রিজে এই যে এখানে ছিল কচুরলতি, আগের রান্না করা ছিল, এটা ঈদের মধ্যে যখন আমার হাজব্যান্ড আসছিল, তো সেটা ডিপে রাখছিলাম। তো ওটাই বের করেছি, একটু ওভেনে গরম করে নিব। আর ওই যে গরুর ভুঁড়ি ভেজে নিয়েছিলাম, তো ওটাই দিয়েই আমাদের দুপুরে খাবার ছিল সেই দিন। তো ওগুলো করার পর এই যে কেক মানে ব্যাগে উঠাচ্ছিলাম, কারণ নিচে দাঁড়িয়েছিল কেক নেওয়ার জন্য। তো ওটা রেডি করে আমি যে নিচে দিয়ে আসলাম। আমার আসলে ডেলিভারি ম্যান নেই, আর এই কারণে আমার কেকের অর্ডার মানে আরও হয়তো বেশি হতো, বেশি হয়, কিন্তু আমি ডেলিভারি দিতে পারি না বলে আমাকে সেগুলো ক্যান্সেল করতে হয়। তো সবাই কিন্তু আমার বাসার নিচে থেকে এসে নিয়ে যায়, আর ছেলে যখন আসে তখন ছেলে একটু ডেলিভারি দেয় 2-1টা কেক। তো যাই হোক, কেকটা ডেলিভারি দিয়ে আসার পর মা মেয়ে খেয়ে নিয়েছি।
ওইটা আর ভিডিও করিনি। আর এটা ছিল সন্ধ্যার ভিডিও, সন্ধ্যা নাস্তা বানাচ্ছিলাম। তো ভিডিওটার এতক্ষণ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, আর আপনি আপনার মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল তাদের জন্য। তো এই তো আমার রুটিগুলো বানিয়ে নিয়েছি, মানে ছোট ছোট করে আমি রুটি বেলে নিচ্ছিলাম। ডোটার মধ্যে দিয়েছিলাম সামান্য লবণ আর তেল দিয়ে আমি ডোটা করে নিয়েছি। তো ডোটা যদি 10-15 মিনিট রেখে দেওয়া যায় বা আধা ঘন্টা, তাহলে কিন্তু অনেক মুসমুসে হয় জিনিসটা, আমি যেটা বানাচ্ছি সেটা। তো আমি কিছুই করিনি, টাইম হয়নি, মানে হুট করে একটা ডিসিশন নিয়েছি যে বানাবো। মেয়েকে বললাম কি খাবে, বললো পুরি খাবো। তো পুরি বানাতে গিয়ে আমি যে অদ্ভুত একটা বানায় ফেলছি। তো এই যে সবগুলো রুটি রোল করে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এই যে ছোট্ট করে আবার একটা রুটি বেনে নিচ্ছি। এটার মধ্যে আমার মাংস ভাজা ছিল, সেটাই পুর দিয়ে আমি ভাজতে নিয়েছি। আর তারপরে আমি তেল বসে রেখেছিলাম আগেই চুলায়, তো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, মানে অনেক বেশি হিট ছিল, খেয়াল করিনি। দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে, এই জন্য কিন্তু মুসমুসা হয়নি। মানে আমি মনে করেছিলাম মুসমুসা হবে, ভেঙেছি, এখন দেখি রুটির মতো হয়ে গেছে। তো যাই হোক, ওই রকমই খেয়ে নিয়েছি, বাইরে কেউ তো খাবে না, আমরা মা আমি খেয়েছি। আর পুরি বানাতে চাইছিলাম, পুরিটা বানিয়ে নিলাম। পুরিটা বানিয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে নিয়েছি মা মেয়ে। আর এটা অনেক রাত্রের ভিডিও, মানে আমি রাত্রে শুয়ে পড়েছি। তো শোয়ার পরে আমার মনে হয়েছে যে আগামীকাল তো স্কুল খুলবে, তো ব্যাগটা একটু রেডি করে রাখি। মানে ঈদের ছুটির মধ্যে স্কুলের যে জিনিসপত্রগুলো আমার ব্যাগে ছিল, আমি ঈদের ছুটির মধ্যে সেগুলো বের করে রেখেছিলাম। তারপরে এই যে যাবো জন্য আবার মনে করলাম রেডি করেই রাখি, না হলে সকালে আবার হয়তো ভেজাল হবে, হয়তো এটা খুঁজে পাবো না, ওটা খুঁজে পাবো না। তো এই জন্য রাত্রে আমি রেডি করে রাখলাম, মানে শুয়ে পড়েছিলাম, কিন্তু তখন ওখান থেকে উঠে এসে আমি যেগুলো রেডি করলাম। আর এই যে দেখেন আমার মেয়ের কাণ্ড, ওই যে স্কুলের যে স্টিকারটা ওটা যে এখানে লাগিয়ে রাখছে। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন, কারণ অনেক ব্যাড সাউন্ড আসছে, কারণ ঝড় হচ্ছে ভয়েস দেওয়ার সময়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।